হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আপনাদের দাবা শেখাবো বলে। এবার আপনারা অনেকেই দাবা খেলতে পারেন না, কিন্তু দাবাটা শেখাটা অনেক প্রয়োজনীয়, কারণ আমাদের দেশের ঐতিহ্য হচ্ছে দাবাকে নিয়ে। তো দাবাকে ইংলিশে চেস বলে, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। এবার নিয়মাবলীগুলো বলি, তার আগে ঘুটি কটা করে থাকে সেটা জানতে হবে। এই যে এইগুলো হচ্ছে সৈন্য। ফার্স্ট লাইনে পুরো পুরো ঘরটার মধ্যে মোট 64টা ঘর থাকে পুরো চেস বোর্ডটার মধ্যে। এই সৈন্যগুলো থাকে হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8, 8টা সৈন্য থাকে। সৈন্যগুলো এক ঘর আগে যায়। ফার্স্ট দানে সৈন্যই এগোতে হয়, আর সৈন্য 2 ঘর এগোতে হয়। ওকে, 2 ঘর এগোতে হয়। তারপরের দান থেকে আপনি যে কোনো গুটি চালতে পারবেন বা সৈন্যও এগোতে পারবেন। সৈন্য কিন্তু সোজাসুজি গিয়ে কাটতে পারে না, সৈন্য কোনাকুনি কাটে। কোনাকুনি মানে এখানে থাকলে এখানে আসবে। তাহলে চলুন এবার। এবং সৈন্য সামনের দিকেই যায়, মানে এই যে কালো, আমি কালোর দিকে আছি, কালোটাকে যদি এগোই, কালোটাকে এগোলে দেখা যাচ্ছে যে কালোটা সামনের দিকেই যাবে, পিছনের দিকে কিন্তু আসবে না। এখান দিয়ে গেলে এখানেই আসবে 2 ঘরে ফার্স্ট দানে। বা আমি এই ঘুটিটা না চাইলে এই ঘুটিটাও চালতে পারি, বা এই ঘুটিটাও চালতে পারি। দুটো একসাথে চালা যায় 1 ঘর করে, বা পাশাপাশি চালতে হবে, কোনো মানে নেই। আমি এখানেও চালতে পারি, এখানেও চালতে পারি, বা এখানেও চালতে পারি, এখানেও চালতে পারি, বা এখানেও চালতে পারি, এখানেও চালতে পারি। পিছনে কিন্তু কোনো ঘুটি আসে না। সৈন্যর মধ্যে একটা ঘুটি। এবং অনেকের মধ্যে গুজব রয়েছে যে কালো ঘুটি এতটা যাবে, সাদা ঘুটি এতটা যাবে না, বা সাদা ঘুটি এতটা যাবে, কালো ঘুটি এতটা যাবে না। ওরকম কোনো ব্যাপার নেই। কালো আর সাদা দুটোরই সমান গুরুত্ব, দুটোকেই সমান গুরুত্ব। এবং এই যে কালো ঘুটিটা, এই সৈন্যগুলো তো আপনারা আবারও বলছি যে সোজাসুজি যাবে 1 ঘর করে। ফার্স্ট দানে 2 ঘর যাবে, বা দুটো ঘুটি 1 ঘর দিতে পারবেন যে কোনো, কিন্তু সৈন্যই যাবে ফার্স্ট দানে 2 ঘর। কোনাকুনি এগোতে পারবে না। কিন্তু এখানে যদি একটা সাদা গুটি এসে গেল, বা কোনো গুটি চলে এলো, সাপোজ এটা এসে গেল, তখনও আমি কাটতে পারবো, তখনও আমি কিন্তু কাটতে পারবো সৈন্য দিয়ে। কোনাকুনি কাটা যাবে, কিন্তু কোনাকুনি এমনি এগোনো যায় না। ফার্স্ট দানে ধরুন আমরা এই দুটো গুটি দিয়েছি, এই দুটো, তখন আমি এইটাকে চালতে পারবো। এইটা হচ্ছে সৈন্য, রাজা, এটা রাজা, এটা রানী। রাজা রানীর দুপাশেই দুটো থাকে সৈন্যই, দেখুন দুটো সৈন্য। সৈন্য দুটোর কিন্তু পাওয়ার কম নয়। রাজার রানী সব থেকে বেশি পাওয়ারফুল, সব থেকে পিস পাওয়ারফুল হচ্ছে রানী, তারপরে কিন্তু এই সৈন্যকে দেখা হয়। দেখুন ঠিকই বলছি তো? হ্যাঁ, এই ঘুড়িটাকে আমি এখানে চালতে পারবো। এই ঘুড়িটা অনেক পাওয়ারফুল পিস, এটাকে এখান দিয়ে চালা যায়, এইভাবে চালা যায়, কিন্তু যত ইচ্ছা যায় এই ঘুড়িটা। আমি এখান দিয়ে গিয়ে এই ঘুটিটাকে এত অবধি চেলে দিতে পারি, এখান দিয়ে গিয়ে কিন্তু আমি এটাকে এত দূর চেলে এটাকে খেয়ে নিতে পারি। ঠিক আছে, এই কথাটা থাক, আমি 1 ঘর এখানে দিলাম, ধরে নিই। এই ঘুটিটা কি? এইটাকে বলা হচ্ছে নৌকা। এটা কি বলা হচ্ছে? নৌকা। নৌকা যাবে যত ইচ্ছে সোজাসুজি যায়, যাবে। যদি ঘরটা এখানে না থাকতো তো সোজাসুজি যেত। এটা কিন্তু টপকে যেতে পারবে না কাউকে। আর এই সোজাসুজি কোনাকুনি যেতে পারবে না, এটা কাউকে টপকে যেতে পারবে না। এখানে দিলে আমি এটাকে আবার চালতে পারবো। পরপর কিন্তু 2টো দান দেওয়া যায় না। অনেকে বলে পরপর 2টো দান দেওয়া যায়, কালো গুটিতে বা সাদা গুটিতে দেওয়া যায়। ওইসব কিন্তু কিছু নিয়ম নেই, আমাদের ইন্ডিয়ার খেলা তো এটার কোনো নিয়ম নেই, এইসব উল্টোপাল্টা নিয়ম নেই। এই যে এটা নৌকা, আবারও বলছি, এটা সোজা যায় যত ইচ্ছা। আমি 1 ঘরও দিতে পারি, 2 ঘরও দিতে পারি, অনেক ঘরও দিতে পারি, কিন্তু আমি এখান দিয়ে এনে এইটাকে টপকে যেতে পারবো না। আমাকে এটাকে সরিয়ে তারপর যেতে হবে। এটা তারপরে আমার তারপরের যখন দান আসবে তখন দিতে হবে, দিয়ে সরিয়ে আবার বের করে আমাকে নিয়ে যেতে হবে। বুঝছেন? বুঝতে পারছেন? দেখুন, এটা হচ্ছে ঘোড়া। ঘোড়া এটাকে আমি স্টেবল করে দিলাম। ঘোড়া হচ্ছে 2.5 ঘর যাবে। 2.5 ঘর কীরকম? আপনার অনেকের মনে সংকট আছে। 1 2 2.5, বা 1 2, এটা যদি এখানে না থাকতো তাহলে 2.5। ঘোড়া কিন্তু সব ঘুটিকে টপকে যেতে পারে। যেমন এই ঘুড়িটা যদি এখানে না থাকতো, 1 2 2.5 যেতে পারতো ঘোড়াটা। 1 2 2.5 কিন্তু যেতে পারতো ঘোড়াটা আমি এখানে বসালাম, আমার স্টেবল করে দিলাম। এই দুটো ঘুটি আমার আনস্টেবল থাকুক, এখানে স্টেবল থাকুক।
তো আমি দেখালাম, মোটামুটি সব ঘুটি দেখালাম। সৈন্য দেখালাম, সৈন্য এক ঘর সোজা যাবে ফার্স্ট ঘরে, ফার্স্ট দানে এক ঘর দুটো ঘুটি এক ঘর করে যায়, বা একটা ঘুটি দু ঘর যায়। তারপরে দেখালাম হচ্ছে আপনাদের মন্ত্রীর কথা। মন্ত্রী কোনাকুনি যাবে যত ইচ্ছা, টপকে যেতে পারবে না কাউকে, মানে এইভাবে টপকে যেতে পারবে না। কোনাকুনি এক ঘরে যেতে পারবে, দু ঘরে যেতে পারবে, কিন্তু এক দিকেই যেতে হবে কোনাকুনি। ঘোড়া ঘোড়া আড়াই ঘর যায়, 1 2 আড়াই, বা 1 2 আড়াই এইভাবে যাবে, বা 1 2 আড়াই। এখানে তো ঘুটিটা যদি না থাকতো এখানে স্টেবল হতো ঘোড়াটা। আদারওয়াইজ এবার পুরো বোর্ডের মধ্যে মেন পিসফুল ঘুটিটা হচ্ছে আপনার রানী। অনেকের মনে সংকোচ আছে রানী কি সংকোচ আছে, রানী এক ঘরও যায় দু ঘরও যায়, কিভাবে যায়? অনেকে বলে রানী সোজা যায়, সোজাসুজি যত। অনেকে বলে রানী কোনাকুনি যায়। রানী কিন্তু কোনাকুনি সোজাসুজি সবই যেতে পারে। তো আমি এই ঘুড়িটা পিস করেছি, তো আমি রানীটাকে এখানে চাললাম, কিছু একটা চাললো, সামথিং এটা চাললো। তারপরে দেন আমি রানীটাকে দিয়ে এখানে নিয়ে চলে গেলাম। এবার কিন্তু আমাকে কোনাকুনি কেটে দিতে পারবে, তাই কেটে চাললাম না। এইভাবে দাবা খেললে অনেক আইকিউ বাড়ে। এবার আইকিউ এর ওপরেই কিন্তু দাবা খেলা। আর রানী এবার এখান থেকে আমি কিন্তু এই ঘুড়িটাকে কোনাকুনি এখানে টানতে পারি, তাহলে আমাকে কেউ কাটতে পারবে না আপাতত। তো আমি এটাকে সোজা চালতে পারি, সোজাও যত ইচ্ছে যায়, কোনাকুনিও যত ইচ্ছে যায়। মানে রানী হচ্ছে পুরো চেসবোর্ডের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে পিসফুল ঘুটি। রানীরই শক্তি সব থেকে বেশি হয়, রানীর পরে ধরা হয় হচ্ছে মন্ত্রীকে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ঘুটি হচ্ছে চেসবোর্ডের মধ্যে রাজা। আমি ধরুন এই ঘুড়িটাকে মুভ করলাম, পরের দিন ও কিছু একটা সামথিং এটাকেই আবার এগিয়ে দিল, তো আমি রাজাটাকে মুভ করতে পারবো। এবার সব থেকে গুরুত্বপূর্ণ ঘুটি বলা হয় রাজাকে, কারণ রাজাই যদি চেসবোর্ড থেকে উঠে যায় তাহলে খেলা শেষ হয়ে যায়। এবার আমার রাজা উঠে গেলে কি ও হেরে যাবে? আমি হেরে যাবো। আমার রাজা উঠে গেলে আমি হেরে যাবো। রাজা সব দিকেই যেতে পারে, কিন্তু যত ইচ্ছা নয়। রানীর মতো কিন্তু রাজা যত ইচ্ছে যেতে পারে না। রাজাকে এক ঘর দেওয়া যাবে, এক ঘর সোজাও দিতে পারবো, এক ঘর কোনাকুনিও দিতে পারবো, এক ঘর সোজাও দিতে পারবো, এক ঘর কোনাকুনিও দিতে পারবো। রাজা কিন্তু পিছনের দিকেও আসে, এ দেখুন পিছনেও আসবে, পিছনেও আসবে, এভাবে সামথিং রাজাটাকে চালা। কিন্তু রাজা কিন্তু এক ঘরই যাবে, একবারে এক ঘরই যাবে। আপনারা হয়তো ভাবছেন আমি একবার এখানে দিচ্ছি আবার এখানে দিচ্ছি, এইভাবে অনেক ঘর চলে দিতে পারবো, কিন্তু এইভাবে আমি চালতে পারবো না। আমি দিলে এখানেই দেবো, তারপর আদারওয়াইজ কোনো এইটা দিলে হয়তো তারপর আমি এটা দিতে পারবো, এইভাবে দিতে পারবো, কিন্তু এক ঘরে দিতে পারবো। এবার আসি চেকমেটে। অনেকে বলে সৈন্য দিয়ে কাটলে নাকি চেকমেট বলতে হয়, এই দিয়ে কাটলে নাকি চেকমেট বলতে হয়। সব সময় চেকমেট বলতে হয়। ধরুন আমার সামথিং এটা এখানে, আমি রানীটাকে বের করে আমার ঘুড়ি সামথিং এখানে, না আমার ঘুড়ি সামথিং এখানে, আর এর না এই ঘুড়িটাকে সরানো, আমাকেও কাটতে পারছে না, রাজাটাকেও মুভ করতে পারছে না। রাজা মুভ করলে এখানে আসবে, রানীতে যত ইচ্ছা যায় কোনাকুনি, আমি কেটে দিতে পারবো ওকে। ওই জন্য আমি যখন দেব ও যাতে রাজাটাকে চেক করে, ওই জন্য আমি চেক বা চেকমেট বলতে হয়। তো এখন আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পার্ট 2-তে। পার্ট 2-তে আমরা পুরো খেলাটা ডিটেলসে খেলে দেখাবো।